আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগলের যে বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে। যারা এসইও নিয়ে কাজ করেন তাদের অনেকেই হয়তো বা জানেন এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো, আর বাট অনেকে হয়তো বা জানেন না, কিন্তু এটা জানা উচিত যারা এসইও নিয়ে কাজ করে। গুগলে আসলে কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে গুগল কাজ করে বা বেশি জোর দেয় যে কোনো কিছুকে র্যাঙ্ক দেওয়ার জন্য, যে কোনো আর্টিকেলকে র্যাঙ্ক দেওয়ার জন্য বা যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক দেওয়ার জন্য। তো এগুলো আসলে স্পেসিফিক্যালি গুগল থেকে কোথাও বলে দেওয়া নাই, কিন্তু যারা এক্সপার্ট আছেন, ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন, তারা এগুলোকে মাথায় রেখে কাজগুলো করেন। তো এই জন্য এগুলো যেহেতু অনেকে হয়তো বা আলাপ আলোচনা করে না এগুলো নিয়ে, সো আমরা আজকে ভাবলাম যে এগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি আপনাদের সুবিধার জন্য। তো প্রথমেই যেই ফ্যাক্টরগুলো আছে ইন ব্রড সেন্স, সেগুলোর একটা লিস্টিং এখানে দেওয়া আছে। যে ডোমেইন ফ্যাক্টর আছে, বিভিন্ন পেজ লেভেল ফ্যাক্টরস আছে, সাইট লেভেল ফ্যাক্টরস আছে, ব্যাকলিঙ্ক ফ্যাক্টরস আছে, ইউজার ইন্টারেকশন, স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস, ব্র্যান্ড সিগন্যালস, অন-সাইট ওয়েবকাম ফ্যাক্টরস, অফ-সাইট ওয়েবকাম ফ্যাক্টরস, ওয়েব স্পাম ফ্যাক্টরস, অন-সাইট ওয়েব স্পাম ফ্যাক্টরস, অফ-সাইট ওয়েব স্পাম ফ্যাক্টরস, এগুলো। সো শুরুতে এগুলো আমাদের ভিডিওগুলো বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা থাকবে। সো আমরা চেষ্টা করব যে পাঁচটা করে পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে, যেন আপনারা এগুলো নিয়ে চিন্তা করতে পারেন। সো এক নম্বর ডোমেইন ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলো, এক নম্বর হচ্ছে ডোমেইন এইজ। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নামটা, সেটা হচ্ছে ডোমেইন। So many SEOs believe that Google inherently trusts older domains. তার মানে হচ্ছে যে যেই ডোমেইনগুলো পুরানো আছে 2-3 বছর বা তারও বেশি, সো ডোমেইনের বয়স যত বেশি হয় গুগলের কাছে তত ট্রাস্ট করে গুগল সেই ডোমেইনগুলোকে, যে না এরা অনেকদিন ধরে মার্কেটে আছে, সো এদেরকে আমরা র্যাঙ্কিংয়ে উপরে পজিশনে নিতে পারি। হাউএভার গুগলস জন মুলার হ্যাজ সেড ডোমেইন এজ হেল্প নাথিং, বাট এটা অনেকে বলে যে এগুলো আসলে কোনো ফ্যাক্টর না। সো এগুলো কোনো ক্ষেত্রে ফ্যাক্টরস, এটা ডিপেন্ড করে আপনার কিওয়ার্ড কি, সেটা নিয়ে কি পরিমাণ মার্কেটে ট্রাফিক জেনারেট হয় বা কি হয়, সেটা কিওয়ার্ডের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য টপ লেভেল ডোমেইন। Having a keyword in your domain name doesn't give you the SEO boost that is used to, but it still acts as a relevancy signal. তো সাধারণত আপনার যে কিওয়ার্ডটা, ফর এক্সাম্পল আপনি যদি অ্যাপেল নিয়ে কোনো কিছু লিখছেন, আপেল নিয়ে কোনো কিছু লিখছেন, সো ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইট হলো apple.com, তাহলে হচ্ছে যেহেতু আপনার টপিকও অ্যাপেল নিয়ে, ওয়েবসাইটের নামও apple.com, তো তখন হয়তো বা কোনো ক্ষেত্রে এটা আপনি প্রায়োরিটি পাবেন। এটা জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলছি, আর কোনো কিছু না। সো তখন আপনার যেহেতু অ্যাপেল নিয়ে আপনি লেখালেখি করছেন, সো আপনার ডোমেনের নামেও যদি, মেইন ডোমেনের নামে যদি অ্যাপেল থাকে, তখন হয়তো বা এটা আপনার জন্য র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করবে। এরপর আছে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ। এটা মানে হচ্ছে ডোমেইন কতদিন আগে রেজিস্টার হয়েছে আপনার ডোমেইনটা। সো রেজিস্টার কবে হয়েছে, আপনি কবে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনেছেন ডোমেইনটা। সো ভ্যালুয়েবল or legitimate domains are often paid for several years in advance. Legitimate মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ট্রাস্টেবল। সো ট্রাস্টেবল যেই ডোমেইনগুলো আছে সেগুলো তো অনেক দিন ধরে মার্কেটে আছে, সো তারা অনেক দিন ধরে পে করছে, কয়েক বছর ধরে পে করছে, সো তাদের ডোমেইনের যে ফি আছে সেটা। আর অন দ্য আদার হ্যান্ড দ্য ডোরওয়ে অর ইলেজিটিমেট ডোমেইনস রেয়ারলি আর ইউজড ফর মোর দেন এ ইয়ার। কিন্তু অবিশ্বাসযোগ্য যে ডোমেইনগুলো আছে ওগুলো দেখা যায় 1 বছরের বেশি খুব একটা ইউজ করা হয় না, কিন্তু যেগুলো লং টার্ম ধরে চলে আসছে ওগুলো দেখা যায় যে অনেক বছর ধরে, বছরের পর বছর ওগুলো মেনটেন করা হয়। সো যেগুলো লম্বা সময় ধরে কাজ করছে সেগুলোকে ডোমেইন গুগল বেশি পছন্দ করে বা র্যাঙ্ক দিতে চায় উপরের দিকে। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন দ্য সাব ডোমেইন। সো আপনি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেটা যদি আপনার সাব ডোমেইনের মধ্যেও থাকে, সো এটাকেও কেউ বলেন যে
র্যাঙ্কিংয়ের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সাবডোমেইন কি আশা করি আপনারা জানেন। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছিলাম। ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটটা যদি হয় example.com, যদি আপনার মেইন ডোমেইন প্রাইমারি ডোমেইন হয় example.com, তো সেখানে স্টার্টিংয়ে আপনি ওখান থেকে ছোট্ট অন্য আরেকটা নাম যোগ করে দিয়ে আলাদা আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন, বা আলাদা আরেকটা নাম অ্যাড করে নিলেন। ফর এক্সাম্পল আপনি blog.example.com দিলেন, তখন এই ব্লগ বা এক্সট্রা যেই ওয়ার্ডটা দিলেন সেটা হচ্ছে আপনার সাবডোমেইন হিসেবে কাউন্ট হবে। সো এমন হতে পারে যে আপনি কিওয়ার্ডটা যদি আপনি সাবডোমেইনের মধ্যে দিয়ে দেন, তখন হয়তো বা এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে গুগলের কাছে। হয়তো বা এগুলো সবই এস্টিমেট বা ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা, তারা এ নিয়ে কথাবার্তা বলেছে। সো এগুলো ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে, যে কোন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করছেন, সেটাকে র্যাঙ্ক করতে কতটা ইজি বা কতটা কঠিন, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে আপনাকে এগুলো ফ্যাক্টর আপনার ক্ষেত্রে কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে। এরপর আছে ডোমেইন হিস্টোরি, যে আপনার যেই ডোমেইনটা কিনছেন সেই ডোমেইনটার ব্যাক হিস্টোরি কি আছে। যদি কোনো সাইট হ্যাজ ভায়োলেট ওনারশিপস অর সেভারাল ড্রপস মে টেল গুগল টু রিসেট দ্য সাইট হিস্টোরি। মানে হচ্ছে যে এই আপনার যেই ডোমেইনটা কিনলেন, এটা যদি অতীতে কেউ ব্যবহার করে এটা যদি কোনো খারাপ কাজে ইউজ করে থাকে, যেগুলো গুগলের বিভিন্ন যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে ওগুলোর সাথে কন্ট্রাডিক্টরি হয়, তখন এটার যে হিস্টোরিটা আছে, তা আপনি যদি নতুন হিসেবে বায়ার হিসেবে আপনি কিনলেন, আপনি হয়তো চেক করে নিলেন না এটা আসলে পূর্ববর্তীতে এটা কি, এই ডোমেইন নামটা কি কাজের জন্য ব্যবহার করা হয়েছিল, তখন হয়তো এটা আপনার র্যাঙ্কিংয়ে একটা এফেক্ট করতে পারে। তো আজকে এই প্রথম 5টা পয়েন্ট এখানে নিয়ে আলাপ করলাম। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। আসসালামু আলাইকুম।